চিত্রনায়িকা পপির ভিডিও থেকে একটা জিনিস বুঝলাম। পপি ছিলেন ওই পরিবারে সৎ মেয়ে। তার ক্যারিয়ারের সমস্ত টাকা পয়সা তারা ভোগ করেছে। যখন তার প্রচুর ইনকাম ছিল তখন তারা তাকে সাপোর্ট করেছে। একটা সময় পপির ইচ্ছাও হয়েছে সে বিয়ে শাদী করে নিজের মতো জীবন তৈরি করবে। ফ্যামিলিতে একের উপর এক চাহিদা, একের উপর এক প্রেসারে কাজ করেই যেতে হয়েছে। এই পৃথিবীতে পরিবার চালানোর জন্য বা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনেকে চুরিও করে। অনেক আগে একবার একটা ভিডিওতে আমি দেখেছিলাম বাচ্চার দুধ কেনার জন্য একটা সুপার শপ থেকে তার বাবা দুধের একটি প্যাকেট চুরি করেছিল। এবং রক্তের সম্পর্ক থাকুক বা না থাকুক, আপনার সাথে প্রথম বেইমানিটা কিন্তু আপনার পরিবারের লোকজনই করবে। আপনি আপনার পরিবারের লোকজনকে যতই ভালোবাসেন না কেন, যতই টাকা পয়সা দেন না কেন, যতক্ষণ দিতে থাকবেন ততক্ষণ তাদের চাহিদা বাড়তেই থাকবে এবং আপনি কোনো দিন তাদের দেওয়া বন্ধ করতে পারবেন না। যদি মৃত্যুর দিন পর্যন্ত তাদেরকে আপনি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করতে পারেন, তবে আপনি মৃত্যুর দিন পর্যন্তই তাদের কাছে ভালো থাকবেন। তবে মনে রাখবেন, আপনি কখনোই কাউকে দিয়ে খুশি করতে পারবেন না। শুধুমাত্র সাময়িক সময়ের জন্য তারা আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করবে। এই জন্য আমি একটা কথা বলবো, আমি একজনকে চিনি, পার্সোনালি আমি একজনকে চিনি যিনি জীবনের যত যা ইনকাম করুক না কেন নিজে ভালোভাবে উপভোগ করে, ভোগ করে। আদার্স যত ভাই বোন আছে তাদের নিজেরা উপভোগ করার পর যতটুকু তাদের প্রাপ্য ঠিক ততটুকুই দেয় এবং তাকে সবাই রেসপেক্ট করে। কিন্তু সে যদি নিজের কথা না ভেবে পুরোটাই ভাই বোন এদেরকে দিয়ে দিত, হ্যাঁ খানিকটা সময়ের জন্য তার সামনে হাউহু দেখাতো, কিন্তু প্রকৃতপক্ষে কখনো মন থেকে ভালোবাসতো না। এই জন্য আমি বলবো, নিজে ভালো থাকার চেষ্টা করেন। নিজের খুব একদম নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা এতটুকু গণ্ডির মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন। আর সবচেয়ে বেশি ভালোবাসবেন নিজেকে। সবচেয়ে আগে নিজের স্বার্থটা দেখবেন। নিজের স্বার্থ যদি না দেখেন, পৃথিবীর কোনো মানুষ আপনার স্বার্থ নিয়ে বসে নেই, মনে রাখবেন।